তো ভাই কিছুক্ষণ আগে পুষ্পা 2 এর টিজার রিলিজ করে গেছে। এটাকে কি টিজার বলা যেতে পারে? কারণ এই টিজারের মধ্যে কোনো প্রাইমারি ক্যারেক্টারকে ইন্ট্রোডিউসই করা হয়নি, জাস্ট আল্লু অর্জুনের ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। সে কিভাবে অ্যাকশন করছে সেটাকে জাস্ট দেখানো হয়েছে, তাও একটুখানি দেখানো হয়েছে, এমন না যে অনেকটা কিছু আছে টিজারের মধ্যে। আর ক্যারেক্টারের কথা থেকে মনে পড়লো ভাই রশ্মিকা কোথায়? দু তিনটে সিন কিন্তু রশ্মিকা মান্দানার এই টিজারের মধ্যে দেওয়া যেতেই পারতো ভাই। তো যাই হোক, কিন্তু এই টিজারটা আমার বেশ ভালো লেগেছে। আমি কিন্তু এক্সপেক্ট আরো বেশি করছিলাম যে আরো বেশি কিছু দেখবো এই টিজারের মধ্যে, বাট আমার এক্সপেকটেশন ফুলফিল হয়নি। তো ঠিক আছে, চালিয়ে নেবো, কোনো ব্যাপার না। এই 1 মিনিট 8 সেকেন্ডের টিজারের মধ্যে জাস্ট আল্লু অর্জুনের ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। এখানে গঙ্গা মা যাত্রার একটা বড় অ্যাকশন সিকোয়েন্স হতে চলেছে, যেটা নাকি অনেক বাজেট লেগেছে। সেই অ্যাকশন সিকোয়েন্সের কিছু শট বা কিছু সিন এখানে মার্চ করে কিন্তু এই টিজারটাকে জাস্ট বানানো হয়েছে। এখানে কোনো প্রাইমারি ক্যারেক্টারকে দেখানোই হয়নি। এছাড়া কিন্তু এই টিজার থেকে স্টোরির কোনো হিন্ট পাওয়াই যায় না। এর থেকে ভালো কিন্তু আগের বছর একটা টিজার রিলিজ করেছিল পুষ্পা 2 এর, সেটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। সেখানে কিন্তু স্টোরির ব্যাপারে কিছু হিন্ট পাওয়া যাচ্ছিল। পুষ্পা পালিয়ে জঙ্গলে চলে গেছে, এবার কেন গেছে তার কিছু কিন্তু হিন্ট ওখানে পাওয়া গেছিল। কিন্তু এই টিজারটা থেকে তেমন কিছু হিন্ট পাওয়াই যায় না। লুকটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে, কি লুক হতে চলেছে গঙ্গা মা যাত্রীর সেই অ্যাকশন সিকোয়েন্সটা, সেটা জাস্ট এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। তবে আল্লু অর্জুনকে যতটুকু দেখা গেছে না, ততটুকুতেই তাকে কিন্তু তুখর লাগছে ভাই, সিরিয়াসলি বলছি। আগে কোনো হিরো এইরকম লুক ক্যারি করেছে কিনা কোনো ফিল্মে, আমার তো এখনো পর্যন্ত মনে পড়ছে না। তোমাদের যদি মনে পড়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আল্লু অর্জুনকে কিন্তু ভাই ব্যাপক লাগছে। তাকে এমনি এমনি আইকন স্টার বলা হয় না, সেটা কিন্তু এই টিজার দেখলে তোমরা বুঝতে পেরে যাবে তাকে কেন আইকন স্টার বলা হয়ে থাকে। সে যেভাবে আঁচলটাকে নিয়ে পায়ের উপর তুলে অ্যাকশন করছে না ভাই, সিরিয়াসলি বলছি ব্যাপক লাগছে। তার যে স্ক্রিন প্রেজেন্ট আছে সেটা তুখর লাগছে ভাই। আর তার সাথে ডিএসপির বিজিএম, ভাই বিজিএম সলিড হয়েছে। আর ডিএসপি কত ভালো বিজিএম দিতে পারে সেটা তো তোমরা জানোই, পুষ্পাতে তোমরা দেখে নিয়েছো। পুষ্পারও কিন্তু এখানে বিজিএম একটুখানি ইউজ করা হয়েছে। এছাড়া কিন্তু নতুন বিজিএমও এখানে অ্যাড করা হয়েছে। সেই বিজিএমটা তো তুখর ভাই, আলাদা লেভেলে রয়েছে। টিজারটাকে আরো এক লেভেল উপরে নিয়ে চলে যাচ্ছে। তার সাথে যে সেট ডিজাইন গুলো দেখা যাচ্ছে সেটাও তো ব্যাপক ভাই। পিছনে একটা সাপের মূর্তি দেখা যাচ্ছে, সেটাও ব্যাপক লাগছে। এই ফিল্মের বাজেট কিন্তু হতে চলেছে 300 থেকে 400 কোটির ওপর। মানে বুঝতে পারছো, পুষ্পার বাজেট ছিল 200 কোটির মতো, বাট পুষ্পা এত সাকসেসফুল হওয়ার পরে কিন্তু মেকার্সরা আরো বেশি বাজেট লাগায়, আরো বেশি এফোর্ট লাগায় এই ফিল্মটার উপর। সেভাবে প্রমোশন হয়নি পুষ্পার, বাট পুষ্পা 2 এর কিন্তু প্রমোশন মুম্বাইতে গিয়ে ভালোভাবে হবে, সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে, যেহেতু বাজেটও অনেক বেড়ে গেছে। এছাড়া পুষ্পা 2 নিয়ে যে হাইপ আছে, ইজিলি 1000 কোটি ক্লাবে আরাম করে ঢুকে যাবে ভাই। কারণ 2024-এর সবচেয়ে হাইপওয়ালা ফিল্ম যদি তোমরা বলতে পারো সেটা হলো পুষ্পা 2। মানে কেজিএফ চ্যাপ্টার 2 এর পরে কিন্তু সবচেয়ে বেশি হাইপ যে ফিল্মটার হয়ে আছে সেটা হলো পুষ্পা 2 ভাই। এই ফিল্মটা নিয়ে যা হাইপ আছে, মানে আচ্ছা আচ্ছা ফিল্মকেও কিন্তু এই ফিল্মটা ডমিনেট করতে পারে। সিঙ্ঘম 3 এর সাথে কিন্তু ক্ল্যাশ করতে চলেছে পুষ্পা 2। আমার মনে হচ্ছে সিঙ্ঘম 3 ট্রেলার বা টিজার যদি ভালো না হয় তাহলে কিন্তু চেপে যাবে, পুরো চেপে যাবে। অজয় দেবগনকে পুরো চেপে দেবে আল্লু অর্জুন। কারণ পুষ্পা 2 নিয়ে যা হাইপ আছে, এই ফিল্মের সামনে এসে দাঁড়ানো আমার মনে হয় বোকামি। কারণ এই ফিল্মটা যখন হলে আসবে না, তখন একটা হলে ঝড় তুলে দেবে। আর এখন শোনা যাচ্ছে যে এই ফিল্মটা নাকি বাংলাতেও রিলিজ হতে চলেছে। তো আমি হিন্দিতেও দেখবো, বাংলাতেও দেখবো। তেলেগু ভাষাটা তো আমি অতটা জানি না, তাই জন্য কিন্তু আমি তেলেগুতে দেখবো না, হিন্দিতে আর বাংলাতে অবশ্যই দেখবো। বাংলাতে দেখবো ডাবিংটা কেমন হয়েছে, ফিল্মটা একই থাকবে বাট ডাবিংটা কেমন হয়েছে সেটা দেখবো। কারণ অনেক সাউথের ফিল্ম দেখেছি, গোল্ডমাইন টেলিফিল্মস করতো, ডাবিং একদম বাজে করতো। যেমন সারা নাইডু ফিল্মটা বাংলায় ডাবিং করেছিল ভাই, বিচ্ছিরি করেছিল, সিরিয়াসলি বলছি একদম বাজে করেছিল। এত ক্রিঞ্জ লাগছিল শুনতে, সিরিয়াসলি ওই রকম ডাবিং করলে তো ভাই খিল্লি অবশ্যই ওড়াবো। হ্যাঁ, হিন্দিতে কিন্তু ডাবিং সত্যি ভালো হবে, কারণ শ্রেয়াস তালপারে আবার সেই পুষ্পার গলাটা দিচ্ছে। মানে ওর জন্য গলা কিন্তু শ্রেয়াস তালপারে আবার দিচ্ছে, তার সেই আইকনিক গলা, মানে সেই ভয়েসটা ঝুঁকেগা নি সালা ভাই, তা তো আইকনিক হয়ে গেছে। তো যাই হোক, পুষ্পা 2 টিজার কিন্তু আমার ব্যাপক লেগেছে। হ্যাঁ, আমি আরো বেশি এক্সপেকটেশন নিয়ে বসেছিলাম যে আরো বেশি কিছু দেখবো, বাট হয়নি। ঠিক আছে, আশা রাখবো নেক্সট টাইম আরো ভালো কিছু রিলিজ করুক, ভালো কিছু ট্রেলার বা ভালো কিছু টিজার বানিয়ে রিলিজ করুক। এবার দেখা যাক কতটা কি হয়। তো গাইস, এটাই ছিল আমার পুষ্পা 2 এর টিজার নিয়ে রিয়াকশন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।